সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বলতে পারবেন কোথায় আসছি? হ্যাঁ, যারা দেখেছেন চিনেন তারা তো অবশ্যই বুঝে গেছেন। ওয়েলকাম টু সিরাজগঞ্জ। আর এটা হচ্ছে সেই বড় পুল। কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম কেউ একজন বলছিল যে সিরাজগঞ্জের এই বড় পুলে রং করা হচ্ছে। তা আজকে আমি কিন্তু সেই বড় পুলের উপরে। জিনিসটা কিন্তু সেই ওয়াও, দারুণ একটা জিনিস, ফিলিংসটা অন্যরকম। আসলে সিরাজগঞ্জ যারা আসেন নাই তাদেরকে বলবো শহরটা একটু ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে ইনভাইটেশন রইল, দাওয়াত রইল সিরাজগঞ্জকে আসার। নাইস, খুব সুন্দর। আসলে সবার কাছে নিজের শহরটাকেই সবচেয়ে বেস্ট মনে হয়, সবচেয়ে ভালো মনে হয়। আর এটাই স্বাভাবিক, কারণ যেখানে আপনার নিজের শহর সেখানেই তো সবচেয়ে ভালো লাগার কথা। তো আমি এখন যাচ্ছি হচ্ছে পার্কের ওইদিকে। ওইখানে একটা কাজ আছে, নামটা হচ্ছে সম্ভবত বিএন স্কুল বা ধানবান্ধি এরকম একটা জায়গা। তো ওখানে একটু কাজ আছে, ওইখানে যাচ্ছি। যাওয়ার পথে ভাবলাম বড় পুলটা একটু ঘুরে যাই। তো সিরাজগঞ্জ শহরটা আসলে গ্রাম পর্যায়ের শহর হইলেও এটা কিন্তু পুরো ঢাকার থেকে কোনো অংশে কম না। কারওয়ান বাজার যেরকম পুরান ঢাকা যেরকম সবসময় ব্যস্ত থাকে, সবসময় একটা জ্যাম জট লেগেই থাকে, এখান দিয়েও সেই একই অবস্থা। মানে মনে হয় না যে আমি গ্রামে আসছি, মনে হচ্ছে যে আমি কোনো ঢাকার কোনো শহর আছি, বা পুরান ঢাকা বা মফস্বলের কোনো শহরে এরকম একটা আছি আর কি। দেখছেন, মানে কোনো দিকে যে একটা ফ্রি পাবো এরকম একটা বিষয় নাই, সবসময় জ্যাম জট লেগে আছে। এখানে ভিডিও করতেও কোনো মজা নাই, তারপরেও ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য। সত্যি কথা যেটা, ফেমাস তো হইতে পারলাম না, লুজার হয়ে দেখি কেমন অবস্থা। সো এই জন্য আসলে ভিডিওটা করা, অগোছালো, কোনো কাটসিন নাই, আনকাট। তারপরেও আসলে ভালোবাসা ভাই এমন, যে যাকে ভালোবাসে তার সব কিছুই ভালো লাগে, ঠিক আছে? সে যদি একটা অন্যায় করে থাকে, সেই অন্যায়টাকে অনেক সময় অনেকে সাপোর্ট করে ভালোবেসে, কারণ না সে করছে। তো জিনিসটা এরকম, আসলে ভালোবাসাটা হচ্ছে অন্ধ, ভালোবাসার কোনো কুল কিনারা নাই। তো যারা আমাকে ভালোবাসে, যারা আমার ব্লগ পছন্দ করে, যারা আমাকে পছন্দ করে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর যারা আমাকে পছন্দ করে না, ভালো লাগে না, তাদের কাছে আমার ভালো কাজগুলোও খারাপ লাগবে। তো যাই হোক, বিষয়টা এরকম। আর ভালো লাগা মন্দ লাগা এটার অনেক ধরনের ভ্যারাইটি আছে, ক্যাটাগরি আছে, ভেরি করে। তো আমি আর সেদিকে যাচ্ছি না। তো একটা কথা, ঈদের সময় যেহেতু সবাই বাড়ি যাবেন, সবার উদ্দেশ্যে বলতেছি সবাই খুব সেফটি নিয়ে যাবেন, কারণ রাস্তায় এখন প্রচণ্ড পরিমাণে গতি নিয়ে বাসগুলো যাওয়ার চেষ্টা করবে, আর জ্যামজট লেগে থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। হেলমেট ছাড়া কেউ যাবেন না, প্লিজ হেলমেট ব্যবহার করবেন। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনি পড়ে যেতেই পারেন। আর হাতে হ্যান্ড গ্লোভস পরবেন, মোটা হ্যান্ড গ্লোভস। আমার হাত খালি দেখে আপনার হাতে যে পরবেন না তা না, আমি কিন্তু চলে আসছি অলরেডি। আমার হাতে হ্যান্ড গ্লোভস ছিল, আমি এখন গ্রাম পর্যায়ে চলে আসছি এবং আমি হচ্ছে লোকাল এরিয়ার মধ্যে আছি। সো এই কারণে এইখানে অত হেভি যানবাহন নাই, রিক্সা টিক্সা আছে, এই কারণে আমি হচ্ছে এইভাবে আসছি। তো আপনারা কিন্তু এভাবে আসেন না। আপনাদের সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা সবাই নিয়ম মেনে, ট্রাফিক মেনে এবং অতিরিক্ত সতর্কতার সঙ্গে বাড়ি যাবেন আশা করি। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগে কখনো জানতে চাই নাই, তো আজকে জানতে চাইলাম কেমন লাগে, একটু জানাবেন প্লিজ। আমার খুব জানতে ইচ্ছা করতেছে আসলে আপনারা আমার ব্লগ থেকে কি আশা করেন, বা আমার ভিডিও থেকে কি আশা করেন, আমি কি সেটা পারবো কিনা আপনাদেরকে স্যাটিসফাই করতে, সেটাই জানতে চাচ্ছি। তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।